হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই পরের দিন সকালবেলা এখন আমরা বেরোচ্ছি একটুখানি ঘুরতে, ঝর্ণা দেখতে। এখানে যাবো হচ্ছে রানী ডুডুমা ফলস বলে একটা ফলস আছে, তো সেখানে যাব। তো চলো, ব্রেকফাস্ট কমপ্লিট, ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিচে তো গাড়ি চলে এসছে, অটো চলে এসছে, অটো করে আমরা যাবো হচ্ছে রানী ডুডুমা ফলস। তো ওদিকে মা বাবা বোন সবাই রেডি হয়ে গেছে, তো খুব তাড়াহুড়োর মধ্যে আছি। চলো দেখতে থাকো। সো গাইস, তো এই আমরা বেরিয়ে গেছি, এই হচ্ছে আমাদের অটো। বোন আর মা উঠে গেছে, একটু টাকা উঠে গেছে। চলো, এদিক থেকে বাবার পোষণ আসছে, দেবো আমরা যাবো। এই যে বাবার পোষণ চলে এসছে। চলো গাইস, যাওয়া যাক। তো আমরা এখন রাস্তার মাঝখানে জাস্ট একটু দাঁড়ালাম, একটু যাচ্ছি এখন ঝর্ণা দেখতে। ওই যে আমাদের ড্রাইভার সাহেব, তো উনি অ্যাকচুয়ালি একটা কাজে দাঁড়ালো এখানে। তো চলো, এই যে টোটাল এরিয়াটা, ঝর্ণাটা হচ্ছে একটু পাহাড়ের ওপরে, তো সেখানে আমরা যাব। রাস্তার মাঝে দাঁড়িয়ে আমরা একটা দাঁড়ানো একটা লোক, তো যেখান থেকে একটু নেবো লস্যি। তো গাইস, এই হচ্ছে লস্যি। হ্যাঁ, কেমন খেতে? এটা কি লস্যি বললি? আচ্ছা, এটা বানানা শেক। দেখি বাবা খাচ্ছে, চলো আমি একটু খেয়ে দেখি। সত্যি অসাধারণ খেতে, বাদাম দিয়েছে, যেটা মশলা দিল, দারুণ দারুণ। তো গাইস, তো অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম। ওই পিছন দিয়ে গেটটা দেখতে পাচ্ছ, ওইখান দিয়ে আমাদের ঢুকতে হবে। এই অটোটা করে আসলাম, মা বাবা বোন পোষণ ওরা সব নামছে, নেমে আমরা ওখান দিয়ে ঢুকবো। চলো দেখতে থাকো। চলো, এইখান দিয়ে আমরা ঢুকবো এখন। এইখান থেকে টিকিট কাটতে হচ্ছে। কি 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 চলো, এই ভেতরটা দিয়ে ঢুকবো। আমি টিকিট কত করে এখানে? আচ্ছা, 10 টাকা করে টিকিট। এই জায়গাটার নাম কি? আচ্ছা, রানী ডুডুমা ওয়াটার ফলস। চলো, ভেতরটা দেখতে পাচ্ছ কি সুন্দর সাজানো। হ্যাঁ, সুন্দর কালার করা। এখান থেকে হাঁটতে হবে কিছুটা, এখান থেকে আমাদের এখন কিছুটা হেঁটে যেতে হবে, বেশ কিছুটা হাঁটতে হবে। সামনে বাবা হেঁটে যাচ্ছে, পিছন দিকে মা আর বোন আসছে, আর ওই পিছনে আসছে বোনের হাজবেন্ড হোসেন। আচ্ছা, আমাদের ড্রাইভার সাহেব রয়েছে। তো চলো গাইস, যাচ্ছি, হাঁটছি আর কি, হেঁটে যাচ্ছি। হাঁটতে হবে, বেশ কিছুটা হাঁটতে হবে। অ্যাকচুয়ালি পার্কের যে মেন গেটটা আছে, কি চলো, বেশ কিছুটা হাঁটতে হচ্ছে, প্রচণ্ড রোদ। অ্যাকচুয়ালি মেন যে গেটটা আছে, ওই গেটটা দিয়ে গাড়ি ঢুকতে দেয় না, পুরোটা রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে আর কি যেতে হবে।
অনেকটা হাঁটতে হবে। আর এই দিকে একটা পার্ক আছে, তো ওখানে কিন্তু লাঞ্চ আমরা করিনি, ওই জন্য লাঞ্চটা কিনে নিয়ে এসেছি, পার্কে বসে খাবো। তো গাইস এই হচ্ছে পার্কটা, খুব সুন্দর। ওই দিয়ে একটা পিকনিক পার্টি, ওই দিয়ে কয়েকজন আর কি পিকনিক করছে ওখানে। এখানেও বেশ সুন্দর ছাউনি করে করে আর কি পিকনিক করার জন্য স্পট টাইপের করা। এখানে বাচ্চাদের কিছু রাইডস আর কি রয়েছে, খুব সুন্দর পার্কটা। বাইরে যেহেতু প্রচণ্ড রোদ, ওই জন্য পার্কের কাছে একটু আসলাম, সবাই একটু বসে আছি, রেস্ট করছি। আর গাছ রয়েছে ওপরে, যার জন্য এখানটা ছাওয়া রয়েছে, সুন্দর এমনি পার্কটা। বাবারা কিছুটা এগিয়ে গেছে, আমরা একটু পার্কটাতে আসলাম, এখান থেকে বেরিয়ে আবার যাবো। সো গাইস, তো এই পার্ক থেকে বেরিয়ে আমরা আরেকটা পার্কের এখানে আসলাম। এখানে একটা নদী রয়েছে, তো চলো সেটা দেখাই একবার। এই জায়গাটা আমরা একটু বসে খাওয়া দাওয়া করবো। চটকে পড়ে যাচ্ছিলাম এখন। তো যাই হোক, তো চলো এখানে দেখো কি সুন্দর জায়গাটা। এই জায়গা দিয়ে মানে ঝর্ণারই জল, এই জায়গাটা দিয়ে গাইস পুরো জল বয়ে যাচ্ছে। ঝর্ণা হয়তো দিক থেকে জলটা নেমে দিক দিয়ে হয়তো আসছে, বিশাল হাওয়া দিচ্ছে, চারিদিকটা কিন্তু দারুণ লাগছে। তো আমরা এখন আসলাম, বসে খাওয়া দাওয়া করবো। আর এখানে অনেক লোকজনকে দেখছি যারা পিকনিক করতে এসছে, যেহেতু আজকে সানডে, বিভিন্ন অনেকে ছুটি কাটাতে এত সুন্দর জায়গায় এসছে। এখানকার বাসিন্দা যারা ম্যাক্সিমাম, জায়গাটা খুব সুন্দর জায়গা, কিন্তু বাইরে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচণ্ড রোদ, যার জন্য একটু প্রবলেম হচ্ছে। আর ওদিকে ঝর্ণা অবধি আমি, প্রসেন, বাবা যাব, মা যাবে না, মা অনেকটা উঁচু জায়গা, মার উঠতে একটু প্রবলেম হচ্ছে যার জন্য। তো এই জায়গাটা দেখো, ঝর্ণাটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। আমরা এই জায়গাটা দিয়ে আসলাম, দারুণ লাগছে, ওইদিকে পাহাড়, ওইখানে আমরা বসে খাওয়া দাওয়া করবো। তো চলো যাওয়া যাক, জায়গাটা দারুণ লাগছে আজকে। ওখানে বাচ্চাদের কিছু রাইডস রয়েছে, এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো চলো ওঠা যাক, সিঁড়িটা দিয়ে উঠি। এখানে সবাই বসে খাওয়া দাওয়া করবো আমরা এখন। সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। হাওয়াতে পাতা উড়ে আসছে না ভাতের মধ্যে। হ্যাঁ, তো সবাই আমরা খেতে বসে পড়েছি। মিষ্টি কিছু বল। বেকার খাওয়া। এদিকে মা খাচ্ছে, বাবা খাচ্ছে। হ্যাঁ, তাসি আমাকেও ফোন করেছিল। তো গাইস, এখন যাচ্ছি খাওয়া দাওয়া করে ঝর্ণার দিকে। সামনে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা শিম্পাঞ্জি স্ট্যাচু, ঠিক ওর তলা দিয়ে আমরা যাব। আগে প্রসেন যাচ্ছে, রয়েছে বাবা। তো চলো যাওয়া যাক। এখান দিয়ে আমরা যাচ্ছি, চলো। ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আওয়াজটা পাওয়া যাচ্ছে ঝর্ণার। ওই দিকটায় মনে হচ্ছে। এই একটা ছোট্ট ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই পাহাড় বিশাল, যত কাছে এগোচ্ছি তত ঝর্ণা জলের আওয়াজটা বাড়ছে। চলো।
মা আর বোন যেখানে খাচ্ছি সেখানে রেস্ট নিচ্ছে, ওরা এলো না, আমরা যাচ্ছি। কারণ অনেকটা রাস্তা, মার পক্ষে এতটা হাঁটা সম্ভব হতো না। যাই হোক, খেয়ে উঠে হাঁটতে হাঁটতে আমিও হাঁপিয়ে যাচ্ছি। জাস্ট খেয়ে উঠেই হাঁটছি। চলো সামনেটা দেখো। এই চলে এসছি, তো গাইস চলে এসছি রানী ডুডুমা ওয়াটার ফলস লেখা রয়েছে এখানে। দেখো এদিকটা দিয়ে হ্যাঁ, আপনি এখানে বসুন। তো গাইস এই হচ্ছে ফলসটা। অসাধারণ সুন্দর গাইস জায়গাটা, দেখতে পাচ্ছ এই হচ্ছে ফলস। খুব সুন্দর জায়গা। ভাবছি যেটা প্ল্যান করেছিলাম ঝর্ণার জলে গিয়ে স্নান করব, তো চলো দেখি স্নান করা যায় নাকি। ওখানে গিয়ে স্নান করবো, গামছা টামছা সব জামা প্যান্ট নিয়ে এসেছি, গিয়ে স্নান করা যাক চলো। দেখো গাইস কি অদ্ভুত সুন্দর জায়গাটা, অদ্ভুত সুন্দর, দারুণ লাগছে। এইখান দিয়ে মনে হয় জল পড়ে, জায়গাটা এখনো ভেজা রয়েছে, জলটা কম বলে হয়তো পড়ছে না। গিয়ে এইখান দিয়ে বেরিয়ে পার্কের ভিতরে যেখান দিয়ে দেখালাম জল যাচ্ছে সেখান দিয়ে হয়তো যায়। আর তো গাইস দেখতে পাচ্ছ যে এখানে কিছু প্রসেন মানে বোনের হাজব্যান্ড ওখানে স্নান করছে, আমিও যাব। একটু ওয়েট করো, আমিও যাব। তো গাইস দেখো, শুধু আমরা না, এখানে দুটো ল্যাবরেটর এসে আর কি কীভাবে স্নান করছে। দেখো 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 গাইস, শুধুমাত্র আমরা না, দুটো ল্যাবরেটর এসে কীভাবে স্নান করছে দেখো। দারুণ দারুণ। হ্যাঁ 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 হ্যাঁ। এই জায়গাটা দিয়ে কিন্তু দারুণ লাগছে দেখতে, ফুল ভিউটা। ওই দিকটা রোদ, এ পাশটা ছায়া পড়ে গেছে। স্নান কমপ্লিট করে নিলাম, দেখতে পেলে কিরকম বিভৎস মজা করে স্নান করেছি। মারা চলে গেছে, মার বোন অটোতে চলে গেছে আগে, ওখানে গিয়ে বসে রয়েছে। আমি বাবা আর পোষণ যাচ্ছি। পোষণ মনে হয় পিছন দিকে আসছে, একটু শশা কিনতে দাঁড়িয়েছে। দারুণ মজা লাগলো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে
ভাবলাম যে শুধু আমরা স্নান করবো, কেমন লাগছে, লোকজন তাকিয়ে রয়েছে, কিন্তু তারপর দেখি আমরা স্নান করার পর দেখি দুটো ল্যাব দেখি নেমে স্নান করছে। আর অনেকে স্নান করে, বোন বললো আজকে লোক কম ছিল, তাই জন্য দারুণ লাগছে। এবার যাব হচ্ছে আমরা ওই দূরে গেট দেখা যাচ্ছে, গেট দিয়ে বেরোবো, একটু মার্কেটে যাব, চলো। সো গাইস, তো এইখানে দেখো এটা হচ্ছে একটা ড্যাম, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, নীল জল, তার ওপর দিয়ে আমরা আর কি যাচ্ছি, ব্রিজের ওপর দিয়ে, দারুণ সুন্দর ভিউ। সামনের গাছটা গাইস খেয়াল করো, গাছের পাতাগুলো পুরো ভায়োলেট কালার, মানে একটা আনকমন একটা জিনিস, এত সুন্দর লাগছে, দারুণ দারুণ, এক কথায় অসাধারণ। সো গাইস, এবার আমরা আসলাম একটুখানি হাটে ঘুরতে। এখানে সানডেতে হাট বসে, প্রত্যেক সানডেতে, দেখতে পাচ্ছ কীরকম ভিড়, প্রচুর পরিমাণে। ওই পাশে প্রচুর হাট, মানে দোকানপাট বসেছে আর কি। তো চলো এই পাশটা আমরা আগে একটু আসলাম। যেখানে দেখছে আয়না, দেখছে একটু আয়না কিনবো এখানে। দাম কিন্তু গাইজ অনেকটাই কম, মোটামুটি আমাদের মানে কলকাতা মার্কেটের থেকে। প্রচুর দোকানপাট এখানে, একদম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। তো মোটামুটি ওদিকে হাটফাট ঘুরে তারপর কয়েকটা দোকানে গেছিলাম, কিছু কেনাকাটা করার ছিল, সেইগুলো ঘুরে টুরে এখন আমরা বোনের বাড়ির দিকেই যাচ্ছি। যাওয়ার আগে একটা দোকানে বসবো, একটু চা টা কিছু খাবার খাবো। দেখা একদম ঘুটঘুটে অন্ধকারের মতো রাস্তা। যাওয়ার সময় রাস্তাটা দিনের বেলা কত সুন্দর লাগছিল, তো রাত্রিবেলা ততটাই শুনছেন, ততটাই মানে একটু একদম পুরো গা ছমছমে ব্যাপার আর কি। এই চারিদিক একদম পুরো পাহাড়ি এলাকার পাহাড়ের রাস্তা। তো এই জাস্ট আসলাম বাড়িতে, রুমে জাস্ট আসলাম। যাই হোক, আর চা খাওয়ার কথা ছিল যে দোকানে, ওই দোকানে অ্যাকচুয়ালি দোকানটাও বন্ধ, তো আর দাঁড়ালাম না, সারাদিন ঘুরে ঘুরে টায়ার্ড, এই জাস্ট বাড়িতে আসলাম। যাই হোক, আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লেগেছে। ব্লগটা আজকে এখানে এন্ড করছি। আর ব্লগটা ক্লাস যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও কেমন লেগেছে। আর যারা যারা আমার এই চ্যানেলের নতুন সদস্য, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পার্মানেন্ট সদস্য হয়ে যাও। তো আজকাল বেশি কথা বাড়াবো না, আজকের মতো ব্লগটাকে আমি শেষ করছি। টাটা, জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।